হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা বন্ধুকে আমার একটাই অনুরোধ যে আমরা এখন আছি দুবাইয়ে। তো এখানে কি বিষয়ে এসেছি, কিসের জন্য এসেছি সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আপনাদের যদি কারোর উপকারে আসে পুরো ভিডিওটা দেখবেন। আর বিষয়টা হচ্ছে যে আমরা যে এসেছি এখানে এটা কিন্তু দুবাইয়ে ফুড ডেলিভারি করার জন্য এসেছি। তো দুবাইয়ে ফুড ডেলিভার রাইডারিং জন্য যে বিষয়টা আছে সেই বিষয়টাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এখানে আসার জন্য যে বিষয়টা মানে যেই ডকুমেন্টসটা লাগে সেই ডকুমেন্টসটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে আসার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই দুবাইয়ের মধ্যে আপনাকে একটা স্পন্সার, যে আপনার যে এজেন্ট, সেই এজেন্টের সাথে আপনাকে আগে যোগাযোগ করতে হবে। এজেন্টের সাথে যোগাযোগ করার পরেই আপনাকে আপনার যে ভ্যালিড পাসপোর্ট, সেই ভ্যালিড পাসপোর্টটা কিন্তু আপনাকে পিডিএফ করতে হবে এবং আপনার একটা নিজস্ব ফটো, মানে আপনাকে একটা ফটো তুলতে হবে, সেটা কোনো এডিট করা চলবে না। তো সেই বিষয়গুলোই আপনাকে কিন্তু পিডিএফ করে আপনার এজেন্টকে আপনাকে পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। পাঠানোর পরে আপনি সেটা লিভার কার্ড হবে আপনার 7 দিনের মধ্যে, এবং 15 দিনের মধ্যে আপনার ভিসা লাগবে। তো ভিসাটা থাকবে কিন্তু 2 মাসের ভ্যালিড। তো 2 মাসের মধ্যে আপনার টিকিট হবে। তো টিকিট হওয়ার পরে আপনি যখন ফ্লাইট ধরে এই দুবাইতে নামবেন, তো সেই দিনেই বেশিরভাগ কোম্পানি কিন্তু সেই দিনেই আপনার মেডিকেল করে নেয়। তো কিছু কিছু কোম্পানির হয়তো 1 সপ্তাহ পরেও কিন্তু মেডিকেল করে। তো বেশিরভাগটাই কিন্তু সেই দিনেই করা হয়। তো মেডিকেল করার পরে আপনার 1 সপ্তাহ পরে কিন্তু সেই মেডিকেল রিপোর্ট আসবে, আর আপনার 2 বছরের ভিসা অ্যাপ্লাই হবে। তো ওই 2 বছরের ভিসা অ্যাপ্লাই হয়ে আপনার কিন্তু ফিঙ্গার হবে। ঠিক আছে, ফিঙ্গার হওয়ার পরে আপনাকে যে ফিঙ্গারের যে আইডিটা, মানে আপনার 2 বছরের যে এখানে এমিরেট যে আইডি বলা হয়, ওই এমিরেট আইডিটা হচ্ছে মেন। ওই আইডিটা হলে তবেই কিন্তু আপনি এখানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওই আইডি ধরে আপনি এখানে সিম কিনতে পারবেন, ওই আইডি ধরে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ওইটা হচ্ছে মেন কাজ। তো আমাদের এখন পর্যন্ত মেডিকেল হওয়ার পরে আমাদের কিন্তু ফিঙ্গার হয়ে গেছে, কিন্তু এখনো ইমিডিয়েট আইডিটা আসেনি। তো আশা করেই 10 তারিখের আগে চলে আসবে। তো আজকে হচ্ছে জানুয়ারি 3 তারিখ। তো আশা করি আমাদের জানুয়ারি 10 তারিখের মধ্যে আসবে 2026-এর। তো 10 তারিখের মধ্যে যদি আমাদের ইমিডিয়েট আইডি আসে, আমরা কিন্তু চলে যাব ফুজিরাতে লাইসেন্সের জন্য। তো ওইখানে লাইসেন্সের জন্য যেই অ্যাপ্লাইটা হবে, হওয়ার পরে আপনার কিন্তু প্রথম দিনে আই টেস্ট হবে। আই টেস্ট হওয়ার পরে আপনাকে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু আপনার থিওরি টেস্ট হবে। থিওরি টেস্টে আপনি যদি ফেল করেন, তাহলে কিন্তু আপনার আবার 10 দিন কি 15 দিন পরে কিন্তু আপনার থিওরি টেস্ট হবে। আর আপনি যদি ফার্স্ট চান্সে থিওরি টেস্টে পাস করে যান, তাহলে কিন্তু আপনার ড্রাম টেস্ট, যেটাকে বলা হয় রোড টেস্ট এবং ড্রাম টেস্ট, ওইগুলো কিন্তু হবে। হওয়ার পরেই আপনি কিন্তু লাইসেন্স হাতে পেয়ে যাবেন। আর লাইসেন্স হাতে পাওয়ার পরেই কিন্তু আপনাকে কোম্পানি চান্স দিবে যে আপনি কোন ফুড ডেলিভারি কোম্পানিতে কাজে জয়েন হতে পারেন, মানে ইচ্ছুক আপনার। যেমন এখানে তালাবাত আছে, নোন আছে, ডেলিভারও আছে, ঠিক আছে, অনেক আছে। তো আপনার যেটা ইচ্ছা যাবে আপনি সেটাতেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তার সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, এখানে আসার জন্য কিন্তু একটা চার্জ লাগে, ঠিক আছে। তো সেই চার্জটা আপনার যে যেরকম কোম্পানি সেরকম নেবে, ঠিক আছে। তো প্রথম 50% ডাউন পেমেন্ট কিন্তু আপনাকে নিজের পকেট থেকেই করতে হবে, এবং 50% কোম্পানি আপনার জন্য ডাউন পেমেন্ট করবে, ঠিক আছে। তো তো ওই 50% যেটা আপনার কোম্পানি করবে, ওটা কিন্তু আপনার স্যালারি থেকে কোম্পানি কেটে নেবে। তো কাটার পরেই আপনি সেটা মাসে মাসে 500 দিরাম করে আপনাকে কিন্তু পে করতে হবে কোম্পানিকে। আর আরেকটা বিষয় বলি, আপনাকে কিন্তু এখানে কাজে জয়েন করার পর আপনার কিন্তু নিজের বাইকের যে সয়েল, যে তেল খরচা, ওটা আপনার নিজের। আপনার যেখানে থাকার বেডরুম, সেটাও কিন্তু আপনার নিজের। আর আপনার যে খাওয়া, সেটাও কিন্তু নিজের।
আর প্রথমে এখানে আসার পর যে 2 থেকে 3 মাস যে আপনি কাজে জয়েন করার আগে পর্যন্ত ওইটা কিন্তু কোম্পানি আপনাকে থাকতে দেবে, কিন্তু কাজে জয়েন হয়ে যাওয়ার পরে তখন কিন্তু কোম্পানি আর থাকতে দেবে না। আর কোম্পানি যেটা থাকতে দিবে ওটাতেও কিন্তু আপনাকে নিজেকে খাওয়া দাওয়া করার জন্য আপনার কান্ট্রি থেকে আপনাকে ব্যালেন্স কিন্তু আনতে হবে। আর এই একটা বিষয়, এইখানে কিন্তু রাস্তাতে সিগন্যাল না হওয়া পর্যন্ত আপনি পার হতে পারবেন না, তার জন্য সুইচ আছে। তো সেটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে কিন্তু গাড়ির চাপ খুব, ঠিক আছে। এখানে এমনকি রুটেতে আপনাকে মোটামুটি 100-120তেও পর্যন্ত গাড়ি চালানো হয়। যেমন শেখ জায়েদ রোডে যদি আপনি গাড়ি চালান, এখানে কিন্তু 120-র ওপরে আপনাকে গাড়ি চালাতে হয়। আর সিগন্যালের ব্যাপারটা আপনাদেরকে বোঝাই, এখানে দেখুন কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আর ওই যে পিলার তালাবাতের একটা ভাই দাঁড়িয়ে আছে না, ওইখানে সুইচ আছে, ওখানে টাচ করলে সিগন্যাল দেখুন ওইখানে একটা লাল হয়ে রয়েছে, যেটা আমরা পারাপার হব। তো ওই লাল সিগন্যালটা পার হতে পারবো। এখনো পর্যন্ত এখানে আপনাদের জন্য ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। বাকি ইনফরমেশন আপনাকে নেক্সটের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।